তোমাদের একটা নতুন খবর দিই। তোমরা শুনেছ যে আমি বহু হয়েছি। বহুত্ব নেই, একত্বই আছে সবসময়, অদ্বৈত তত্ত্বই সত্য। কিন্তু এর একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ আমি তোমাদের শোনাচ্ছি। তোমরা আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের ছাত্র, শুনে বোঝো কতটা যুক্তিযুক্ত এটা। ধরো আমির বহুবচন আমরা বলি, তা আমি যখন আছি তার বহুবচন যখন হবে তখন আমি, একটা আমি, দুটো আমি, তিনটে আমি, চারটে আমি, হাজারটা আমি, 5 কোটি আমি, 50 কোটি আমি, 500 কোটি আমি। 500 কোটি আমি খুঁজে পাবো? দ্বিতীয় আমিকে খুঁজে পাবো? একটু ভেবে চিন্তে বলো। দ্বিতীয় আমি, দুটো আমি নেই, তিনটে আমি নেই, আমিই আছি। আমার রেপ্লিকা যদি সম্ভব হয় তাহলে ঠিক আছে, কিন্তু সেটা আমি নই। সুতরাং 500 কোটি আমি 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 করলে পরেও কিন্তু আমিই থাকবো, আমরা থাকবো না। আমির বহুবচন আমরা, এটা হচ্ছে গ্রামারে হয়, ব্যাকরণে হয়, কিন্তু বিজ্ঞানেও হয় না আর ফিলোসফিতেও হয় না। এবং অদ্বৈত ফিলোসফি বলছেন যে আমির বহুবচন নেই, আমি বহুতে বহু এবং আমাতে, আমরা বহুত্বকে মানি না। তেমনি সেজন্যই হচ্ছে সোহম, এই হচ্ছে সত্য। সত্যের অন্বেষণের জন্য যদি বেরো তাহলে বহুত্বকে পাবে না। আমার আমির বহুত্ব, আমরা নয়। এবার তুমির বহুত্বও কিন্তু তোমারও 2, 3, 4, 5টা 500 কোটি তুমি পাবো। তো তোমার বক্তব্য হচ্ছে, তোমার বহুবচনও হচ্ছে তোমরা নয়। তাই পেয়েছি তত্ত্বম অসি। তুমি যে বলছো যে এত সব আছে না, এত নেই, তুমি একটাই আছো, তোমার বহুবচন হয় না। তেমনি সে বহুবচন তাহারা, সেও আমি যখন তাকে বলছি সের বহুবচন কত, সে বলবে আমি 2, সে 3, সে নয়, 3টে রাম, 5টা রাম হয় না। সেও বহুবচন কিন্তু নন এক্সিস্টেন্ট। সুতরাং সৌহম সেটাও আমি, সব যেগুলো আছে সেগুলো সব মানে সব সে, আমি সেই সব সে নয়, আমিও সে তাহারা যেটা, সেটা হল সৌহম। সুতরাং এইটা ভেবে নিয়ে আমরা বুঝবো যে আমরা গভীর ঘুমে আমাদের বহুত্ব থাকে না, মাল্টিপ্লিসিটি, এটা বহুত্ব থাকে, এই বহুত্ব থাকে না। শরীর, মন, বুদ্ধি সব লয় পেয়ে গভীর ঘুমে আমি একাই থাকি। সেই অবস্থাতেই কিন্তু আমি, তুমি এবং তোমরা, তারা সকলেই কিন্তু চৈতন্যে একেবারে সন্নিবিষ্ট হয়ে থাকে। তোমরা যেটা বলি, সে তোমরাটা বা আমরা যেটা বলি বা তারা যেটা বলি, সেটা কিন্তু গভীর ঘুমে এই বোধ থাকে না। এই অবস্থাটা কল্পনা নয়। আমরা তখন শিবস্বরূপ হয়ে যাই, জেগে উঠে পার্থক্য দেখি, আমি তুমি সব পার্থক্য, নানা রকম গাছপালা পার্থক্য, কেউ বড়লোক, কেউ ধনী, কেউ গরিব, কেউ বড়লোক, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান। কিন্তু জীব এবং জগতে কোথাও কোনো, আপাতত এটা যদি তোমরা মানতে পারো তাহলে দেখবে যে অনুভূত সত্য না হলেও অন্তত বুদ্ধি দিয়েও আমরা বিচার করে বলতে পারি যে আমার বহুবচন হয় না, আমির বহুবচন হয় না, তুমির বহুবচন হয় না, তার বহুবচন হয় না। সুতরাং সকলের দুঃখ যেন আমাদের দুঃখ হয়, সকলের সুখ যেন আমাদের সুখ হয়। এই যে বক্তব্যটা, এই বক্তব্যের যথার্থ তো আছেই, এবং এই এমফ্যাসিসটা স্বামীজি বারবার বলছেন, না তুমি বহু নও, তুমি এক, বারবার প্রত্যেকটা কথা এটা তোমরা ভাবার চেষ্টা করো, এবং সেইভাবে তুমি নিজেকে মিলিয়ে দাও। স্বার্থপরতার কোনো স্কোপ নেই। নিঃস্বার্থ সেবাটাই হচ্ছে আসল আমাদের কাজ, এটাই কর্ম। আমাদের নিঃস্বার্থ করবে প্রত্যেকটা কর্ম যেটা আমরা করছি, সেটা যদি আমাকে সেলফলেস না করে, যদি সেলফিশ করে,
তাহলে সেটাকে বিষবৎ পরিত্যাগ করবে। অনেকটা বললাম, বিচার কথা বলার নামে অনেক বলেছি আমি। আমাদের স্বামীজির নূতন ফিলোসফি পৃথিবীর কাছে এক নূতন পৃথিবী এনে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটাকে আমাদের স্বীকার করা দরকার। এই তত্ত্ব নিয়ে বাস করলে পরে, কাজ করলে পরে কাজটা কিন্তু সত্যি সত্যি ওয়াসিফ হয়। জয় মা। হরি ওম তৎসৎ।